আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও চলে আসলাম। আজকে আলোচনা করব আসলে যারা আসলে ধানের মাজরা পোকা নিয়ে আসলে অনেক চিন্তায় আছেন। আসলে ধান যে সময় বের হয় মানে গামন অবস্থা, আসলে কি স্প্রে করলে আপনার আসলে সাদা শীষ বের হবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ওই সময় আসলে আসলে ওই সময় আপনার কি মাজরা পোকা বিষ ব্যবহার করলে আসলে আপনার একটা সাদা শীষ বের হবে না। আর এবং কি ধানের অনেক সময় দেখা যায় ধান বের হওয়ার পরে আসলে এই ব্লাস্ট রোগ ধরে, এবং কি আপনার শীষ ভালো থাকে, এমনকি ধানটার ভিতরে ধান কালো হয়ে যায়। আসলে কি ব্যবহার করলে আপনারা আসলে এই সমস্যাগুলো হবে না, সেটা আমি পরামর্শ দিব। আসলে আপনার এই যে এরকম এই রেড ডট হচ্ছে আপনার ধান কামড় অবস্থায় স্প্রে করবেন, একটা সাদা শীষ বের হবে না, একবারে গ্যারান্টি। এই রেড ডট আপনার কোম্পানির যে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির প্রোডাক্ট। আসলে এই রেড ডট যদি ব্যবহার করেন খাবারের সময়, একটা মাজরা পোকা বের হবে না, একবার গ্যারান্টি। এটা আসলে আপনার ডোজ কতটুকু দিবে সেটা আমি বলে দিই। আসলে এটা আপনার একরে আপনার ব্যবহার করবেন 300 গ্রাম, কোনো সাপোর্ট লাগবে না। খামার সময় স্প্রে করবেন, একটা সাদা শীষ বের হবে না, একবার গ্যারান্টিযুক্ত এই প্রোডাক্ট। আর এর সাথে অবশ্যই আপনারা দিবেন ওই ধানের ব্লাস্টার, এবং কি ধান যেন পেনিকেল ব্লাস্ট এবং কি ব্লাস্ট রোগ না ধরতে পারে। কারণ এই সমস্যাটা কিন্তু আপনার ধান বের হওয়ার পরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, পেনিকেল ব্লাস্ট এবং কি ব্লাস্ট। ওই রোগের জন্য আসলে আপনার যে ডোমিনেট প্লাস ব্যবহার করবেন, এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। আর ওই সময় ব্যবহার করলে আপনার একটাও ব্লাস্ট রোগ ধরবে না, এবং কি পেনিকেল ব্লাস্টও ধরবে না। মানে পেনিকেল ব্লাস্ট হচ্ছে আপনার ধান যেটা কালো হয়ে যায় বের হওয়ার পর, ওটাকে বলে পেনিকেল ব্লাস্ট। ওটা সহ কাজ করবে এই প্রোডাক্টটা আপনার ডোমিনেট প্লাস। এটা কিন্তু আপনার এই ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির, এটাও কিন্তু আপনার এই ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির প্রোডাক্ট। আপনারা এইটা যে দুইটা যদি আপনার গামানোর সময় ব্যবহার করেন, একটা সাদা শীষ বের হবে না, এবং কি ব্লাস্ট এই আপনার পেনিকেল ব্লাস্ট আক্রমণ করতে পারবে না। আশা করি এই জিনিসটা, এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে আপনারা আসলে 100 রেজাল্ট পাবেন এই রোগের জন্য।